ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য বলেছেন, ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে তেহরান আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি প্রত্যাহার করতে পারে। সোমবার ইরানের আধা সরকারি বার্না নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার 21 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান। আমাদের হাতে অনেক উপায় রয়েছে। আমরা উপসাগর, হরমুজ প্রণালী এবং অন্যান্য সমুদ্র এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্ব থেকে সরে আসতে পারি, বলেছেন আব্বাস মাখতাদাই ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের প্রসঙ্গে। শুক্রবার ইস্তাম্বুলে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির E3 কূটনীতিকদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। E3 দেশগুলো ইরান যদি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সঙ্গে তার পরমাণু কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনায় না বসে, তবে আগস্টের শেষ নাগাদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে। গত মাসে E3 এবং ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক হলেও তাতে কোনো সমাধান আসেনি। জুন মাসে ইরানের উপর ইসরায়েলের হামলার পর এসব আলোচনা স্থগিত হয়ে যায়। রাশিয়া, চীন, এমনকি যুক্তরাষ্ট্রের সাথেও যখন ইউরোপ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংঘাতের মধ্যে রয়েছে, তখন তারা হরমুজ প্রণালীতে নিজেদের জন্য বিপদ তৈরি করবে এমন অবস্থায় নেই, বলেন মাখতাদাই। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছিলেন যে E3 দেশগুলো জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করলে তেহরান পাল্টা ব্যবস্থা নেবে। এ প্রক্রিয়ার মেয়াদ শেষ হবে 18 অক্টোবর। রোববার জাতিসংঘ মহাসচিবকে পাঠানো চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে অবস্থান নিয়ে E3 দেশগুলো 2015 সালের পরমাণু চুক্তির অংশীদার নয়, ফলে তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর আইনি অধিকার হারিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে গেলেও চীন, রাশিয়া ও E3 দেশগুলো এখনও এই চুক্তির অংশ, যার আওতায় ইরানের পরমাণু কর্মসূচির ওপর বিধিনিষেধের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ইতোপূর্বে ইরান হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল ব্যাহত করা বা ইউরোপমুখী মাদক পাচার রোধ না করার হুমকি দিয়ে তার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চাপ মোকাবিলা করার কৌশল হিসেবে ব্যবহার করেছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী।